ঘরটা স্টার্ট করুন। তাহলে উম, গত পর্বে আমরা কি কি শিখেছিলাম? গত পর্বে আমরা এলিমেন্টরের অনেকগুলো উইজেট ছিল। প্রতিটি উইজেট কিভাবে ব্যবহার করে এবং ব্যবহার করার রুলস কি, কিভাবে ব্যবহার করলে আমরা আসলে যে কোনো এলিমেন্টস ব্যবহার করতে পারবো সেটা শিখেছিলাম। আজকে দেখেন, ওয়েবসাইট তৈরি করার জগতে প্রথম কাজগুলো কি, সেগুলো না করে আমরা জাস্ট এলিমেন্ট বা এলিমেন্টারি গুলোর বিষয়গুলো দেখলাম। আজকে আমরা প্রথমত কি করব? প্রথমত একটা একটা ওয়েবসাইট নির্ধারণ করব, যে অনুযায়ী আমরা ওয়েবসাইট বানাবো এবং সেই ডিজাইনটাই আমরা করব। তাইলে সেটা নিয়ে আসার জন্য আমি আগে থেকে নিয়ে আসে রাখলে পারতাম, কিন্তু আগে থেকে করি না, কারণ আপনারা যাতে বের করতে পারেন সহজে। DPRE WordPress.org-তে আসবো। WordPress.org-তে আসলে কি, ওয়ার্ডপ্রেসের হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট। এটা ওয়ার্ডপ্রেসটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট তৈরি করার একটা সাইট, কিন্তু তাদের শুধু ওয়ার্ডপ্রেসের মতো এরকম আর অনেকগুলো টুলস আছে। থিম আছে, প্লাগইন আছে, তারপর তাদের হোস্টিং সার্ভিস আছে, ডোমিন আছে, তাদের এমন আরো অনলাইন সার্ভিস অনেকগুলো আছে। কারণ তারা এই সবগুলো নিয়ন্ত্রণ করে তাদের এই ওয়েবসাইট, তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা। আর ওআরজি মানে হচ্ছে কি, ইন্ডাস্ট্রিয়াল কিছু, ইন্ডাস্ট্রিয়াল কিছু বোঝানোর জন্য ওআরজিটাকে ব্যবহার করা হয়। তাহলে এখানে আসার পরে দেখেন উপরে প্লাগ ইন, থিম, বুস্টিং, নিউজ ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। আমরা এখান থেকে থিমে যাব। থিমে যাওয়ার পরে এখানে টাইপ করবো, অনেকগুলো থিম আছে। আমরা এখানে টাইপ করবো কি, পোর্টফোলিও। পোর্টফোলিও লিখলাম। অনেক পোর্টফোলিও আসছে, প্রত্যেকটা পোর্টফোলিও এখান থেকে দেখে দেখে যদি আমরা 10টা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি, তাহলে অবশ্যই নিজেরা পোর্টফোলিওর দিকে এক্সপার্ট হয়ে যাবো। হ্যাঁ, নতুন নতুন কাজ যখন করব তখন নতুন নতুন প্রবলেম সামনে আসবে, আর এগুলোকে যখন সলভ করব তখন নিজের স্কিলটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই যে একটা, আচ্ছা এটা অনেকটা সহজ এবং সুন্দর, ইউনিক একটা ডিজাইন, সিম্পলের মধ্যে অনেক সুন্দর। তো এই ডিজাইনটা আমি নির্ধারণ করব এটা আজকের ক্লাসের বাকি কাজগুলো করার জন্য। ওকে, তাহলে এখানে প্রথমে কি আছে আমরা দেখি। প্রথমে একটা লোগো আছে, লোগোটা আমাদের লাগবে। ওপেন ইমেজ, আমরা লোগোটা নিয়ে নিব প্রথমে। লোগোটা ডাউনলোড করে নিচ্ছি। আমি এখান থেকে এখন ডাউনলোড করছি, কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবো আমরা তখন কিন্তু ক্লায়েন্টের ফাইল এগুলো থাকবে। তাহলে একটা বিষয় আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে কি কি আছে এখানে, আর কি আছে, আরো একটা ইমেজ আছে এখানে। আর এখানে অনেকগুলো পেজ আছে, আমি এই ইমেজটাও নিয়ে নিই। ইমেজটা আমি কি করলাম, এখান থেকে সেভ করলাম। হুম, সেভ। ওকে, আমার এই দুইটা কাজ হয়ে গেল। তারপর এখানে আছে কি, অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজ না, এটা ডেমো সাইট, এজন্য কিছু বিষয় এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে যেগুলা রাখবো সেগুলা ব্যবহার করবো, বাকিগুলো আমরা কেটে দিই। এখান থেকে ইনফো, এটা আমাদের লাগবে, এটা আমরা কেটে দিচ্ছি। ওয়ার্ক রিজম মেনু আইটেম, এটা এখানে লাগবে না, এটাও কেটে দিচ্ছি। তাহলে আমরা কয়টা পেজ বানাবো? 5টা পেজ বানাবো, হ্যাঁ। ওকে, তাহলে প্রথমে আমরা হোমটা নিয়ে নিচ্ছি। হোম পেজ তৈরি করা হয়তো আছে, আমরা ওয়ার্কটা নিচ্ছি। ওকে, এই যে হোম পেজ অলরেডি তৈরি করা আছে এখানে। তারপর আমরা অ্যাড পেজ, পেজ অপশন থেকে অ্যাড পেজ। এড পেজ এসে জাস্ট এখানে আমরা ওয়ার্কস এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু আগে আমি যে আলোচনা করেছিলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে গুটেনবার্গ নিয়ে। গুটেনবার্গটা আসলে কি? গুটেনবার্গ হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। যেমন আমি এখান থেকে এডিটিং প্যানেলটা অন করলাম, এই যে এখান থেকে আমি আমার মন মতো করে আমি করে কি করতে পারি, এখানে এটাকে এডিট করতে পারবো। এই যে টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ফিচার ইমেজ এড করতে পারবো, ক্যাটাগরি এড করতে পারবো। তারপর এখানে ব্লগে যদি আসি, তাহলে এখানে বাকি বিষয়টা পাবো। যদি এখানে একটা ট্যাক্স নেই তাহলে বাকি বিষয়টা পাবো, যেহেতু আমরা আজকে এলিমেন্টের কাজটা করতেছি তা এটাতে না যাই। প্রথমে আমরা এখানে পাবলিশ করলাম, পাবলিশ। আমাদের একটা পেজ পাবলিক হয়ে গেছে, অলরেডি 2টা পেজ হয়ে গেছে। আমরা সহজ করার জন্য এখান থেকে কয়টা করলাম, জাস্ট এখন কপি পেস্ট করলাম। তাহলে কি করে 3টা একসাথে ওপেন করলাম, তো একটা একটা করে আসবে, আমরা জাস্ট পেস্ট করবো। ঠিক তো, এটাকেও কপি করলাম, টেস্টিমোনিয়াল এটাকে কপি করলাম।
কন্টাক্ট এটাকেও কপি করলাম। তাহলে এখানে কি আসছে, যে আমরা যে তিনটা কপি করেছিলাম এর মধ্যে রিজোম প্রথমে দিলাম, পাবলিশ করলাম, সে তার মতো পাবলিশ হতে থাকুক। আমরা এটাতে আসি, আসার পরে এখানে টেস্টিমোনিয়াল কোথায়, আচ্ছা টেস্টিমোনিয়ালটা কপি হয়নি। সি, ওকে, পেস্ট করলাম, পাবলিশ, পাবলিশ করলাম। এইভাবে কাজ করলে কাজ দ্রুত করা যায়, এজন্য দ্রুত করে নিলাম এটা। এই হচ্ছে গিয়ে পাবলিশ, তাহলে আমার 5টা পেজ কি হয়ে গেল, রেডি তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের 5টা পেজ। পেজ তৈরি করার পর আমার কাজ কি, পেজ তৈরি পেজগুলো করার পর, ক্রিয়েট করা। হ্যাঁ, এডিট করবো পরে। পেজ তৈরি করার পরে কাজ হচ্ছে, যেহেতু একটা ওয়েবসাইটের মূল বিষয়বস্তু হচ্ছে হেডার ফুটার, আমরা হেডার ফুটার বানাবো প্রথমে। তো হেডার ফুটার যখন আমরা বানাতে যাব তখন প্রথমে আমাদের কি করতে হবে, পেজ বানাইতে হবে এবং মেনু বানাতে হবে। তাহলে পেজ শেষ করে আমরা মেনুতে আসলাম। মেনু কোথায় পাবো, অ্যাপিয়ারেন্স, Appearance অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুতে আসলাম। এখন মেনুর আসলে নাম কি হয়, এই প্রাইমারি মেনুটাই সবাই দিয়ে থাকে, তাই আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, কোনো ইস্যু নাই। প্রাইমারি মেনু, হেডার মেনু, অথবা শুধু মেনু, যা ইচ্ছা তাই হেডার দিতে পারি। রিপোর্ট। হ্যাঁ, এখানে আমরা এইভাবে দিব, এটা হচ্ছে নিয়ম। তারপর হচ্ছে কি কি মাঝে মাঝে যদি কোনো একটা জায়গাতে কাজ করতে গেলে আমরা এখানে আগে থেকে একটা তৈরি করা আছে, যেমন আমি একটা তৈরি করে পরে দেখাই তাহলে এটা সহজে বুঝবো। প্রাইমারি মেনুটা আমি তৈরি করলাম, হ্যাঁ, দেওয়ার পর এখানে কিন্তু সবগুলো বিষয় আছে। তারপর আমি এতে ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করার পরে কি আমার একটা বেড়ে গেছে, এই যে কাস্টম যেটা সেটা চলে আসছে। আমি এখানে সিলেক্ট অলে ক্লিক করব, অ্যাড টু মেনুতে ক্লিক করব, তাহলে আমার এখানে সবগুলা চলে আসছে। এর ওখানে হোম দুইটাই গেছে, হ্যাঁ, এলিমেন্টাল। একটা হচ্ছে এই যে কাস্টম লিংক, এটা ডিফল্ট ভাবে থাকে এখানে, এটা ওটা চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, প্রথমে রাখলাম হোমটাকে ড্রাগ করে উপরে নিয়ে গেলাম, তারপরে রাখবো হচ্ছে গিয়ে ওয়ার্কস, যেটা সার্ভিস, কন্ট্যাক্টটা সবার পরে থাকবে, বাস রিসিউম টেস্টিমোনিয়াল, ওকে বাস হয়ে গেল। তা আমরা এখন মেনু সেটিং, এখান থেকে আমরা চাচ্ছি আমাদের মেনুটাকে আমরা কোথায় কোথায় শো করাতে চাই। মেনু লোকেশন, এখান থেকে প্রাইমারি মেনু অর্থাৎ এটা হেডারে দেখা যাবে। সেকেন্ডারি মেনু, আমরা যে হেডারের পরবর্তী কোথাও দেখাতে চাই সেটা আমরা দেখাবো। অফ ক্যানভাস মেনু মোবাইলের জন্য, হ্যাঁ, মোবাইলে যখন আমরা এটা শো করবো তখন এটাকে 3টা মাইনাস থাকবে, এখানে ক্লিক করলে যে মেনুটা আসবে সেটা হচ্ছে অফ ক্যানভাস মেনু। হ্যাঁ, লোগো, তারপর হচ্ছে গিয়ে এটা তো আমরা ক্লিক করতে পারি, ফুটারও চাইলে কি করতে পারি আমরা এটাকে দেখাতে পারি। তাহলে আমি সবগুলো সিলেক্ট করলাম, শুধু একটা সিলেক্ট করলে হয়তো আমি সবগুলাই করলাম, কারণ কি আমি যে কোনো জায়গাতে যাতে আমি আমার মেনুটাকে চাইলে শো করাতে পারি। ওকে, সেভ মেনুতে ক্লিক করলাম। যেমন এখানে সব জায়গায় শো করানোর ইয়ে যে সেটিংস আমি যেহেতু অন করি, সেক্ষেত্রে কি আমার ওয়েবসাইটে লোগো বা ইয়েতে কোনো প্রবলেম না, আসতে পারে? টেক্সট তো টেক্সট আর কত জায়গা নেই। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম কি একটা মেনু আমরা তৈরি করলাম। এখন আমার আরো একটা মেনু তৈরি করতে হবে। ওটার মানে ফুটার মেনু না, ওইটা না, আমি একটা ওয়েবসাইটে চাই, সেটা থেকে আপনারা বুঝবেন। নোট নোট, ঠিক, ব্র্যান্ডিং পোশাক আশাকের জন্য এই উডমার্ট থিমটা খুবই সুন্দর, খুবই চমৎকার, কাস্টমাইজেবল, অনেক বেশি কাস্টমাইজ করে এটা। দেখেন এখানে এটা একটা মেনু, একটা মেনু পাইলাম আমরা, যেটা আমরা মাত্র বানাইলাম। এখানে এই যে তিনটা, এই তিনটাও কি মেনু। এই পাশে যেটা যেটা আছে এটাও কি মেনু। তারপর এটাও মেনু। তাহলে মেনু কয়টা হলো এখানে, 4টা মেনু হয়েছে। টোটাল কয়টা মেনু হয়েছে এখানে, 4টা মেনু হয়েছে। এখন আমাদের যদি চাই ক্লায়েন্টে আমার কি মেনু বানাই দাও, যে উনি বললো যে আমাকে এখানে আপনি জাস্ট ক্যাটাগরি গুলো রাখবেন, হ্যাঁ, আর এখানে রাখবেন মূল মেনুটা। তাইলে আমরা এটা কিভাবে করবো, তাহলে আমাদেরকে 2টা মেনু বানাতে হবে, অথবা লিফ, অথবা অন্যান্য নাম দিয়ে আমাদেরকে কি করে 2টা মেনু বানাতে হবে। এখন আরেকটা মেনু যদি আমরা বানাতে চাই তাহলে কিভাবে বানাবো, দেখেন এখানে আসার পরে কি আছে, এখানে এডিট মেনু, এডিট ইউর মেনু, ভ্যালু, ক্রিয়েট এ নিউ মেনু। আমরা ক্রিয়েট নিউ মেনু ক্লিক করলে দেখেন
এখানে সেম আগের মতো হয়ে গেছে, তাই না? তাহলে এখানে যে কোনো একটা নাম দিয়ে আমরা আর একটা মেনু কি করতে পারবো, তৈরি করতে পারবো। আমার মূল বিষয়টা হচ্ছে ক্রিয়েটিভ মেনু যে আছে সেই বিষয়টা দেখানো। ঠিক আছে, তাহলে ক্রিয়েটিভ মেনু ক্লিক করে সেম আগের মতো প্রসেস দিয়ে প্রাইমারি মেনুতে দিলাম, আমরা জাস্ট প্রাইমারি করে একটা মেনু তৈরি করি। এখানে ক্রিয়েটিভ মেনু, ক্রিয়েটিভ মেনু ক্লিক করার পরে আমি এখন মেনু বানাবো না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সিলেক্ট অল এ ক্লিক করলাম, চাইলে আমরা এখান থেকে সবগুলা নিতে পারবো, এখান থেকে সবগুলা নিতে পারবো। এবং চাইলে কাস্টম লিঙ্ক এড করতে পারবো। পোস্ট, অর্থাৎ আমাদের যদি কোনো ব্লগ থাকে সেটাও আমরা এখান থেকে হ্যালো, এটাও কি করতে পারবো, মেনুতে নিয়ে এই যে এখানে চলে আসছে কাস্টম লিঙ্ক। এখানে হ্যাশট্যাগ দিয়ে নিচে যা ইচ্ছা তাই আমরা কি করতে মেনুতে দেখাতে পারবো। ক্যাটাগরিজ, আমাদের যদি কোনো ক্যাটাগরি আমরা তৈরি করে থাকি, ই কমার্স সাইট হতে পারে অথবা ব্লগ ওয়েবসাইট হতে পারে, তাহলে ক্যাটাগরিটা আমরা কি করতে পারি, মেনুতে দেখাতে পারি। তাহলে মেনুতে আমরা চাইলে সব কিছু দেখাতে পারবো এখন। এখান থেকে আমরা নিয়ে নিব এক এক করে। ঠিক আছে, তো এটা ছিল মেনুর প্রসেস। হ্যাঁ, মেনুটা শেষ করলাম আমরা। তারপর আমরা চলে যাবো একটু নিচে সেটিং এ আসলাম, লিভ, এই পেজ থেকে লিভ নিলাম। আহ, দেওয়ার পর এখানে আছে কি, রেডিং, অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমরা রেডিং এ যাব, জাস্ট রেডিং এ আসলাম। আসার পরে এই মুহূর্তে আমাদের হোম পেজে যখন আমরা যাই তাহলে কি দেখা যায়, আমরা এখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে হোম পেজ আসলাম। এখন এই যে পেজটাতে আসছি, আমরা যে কোনো ট্যাক্স ইত্যাদি কি বিষয়গুলো রাখবো, এটা কোন পেজে রাখবো? আমি আমার কাস্টমারদেরকে, আমি আমার যারা আহ, আমার ওয়েবসাইটে যে ব্যক্তিগুলো আসবে, তারা ওয়েবসাইটে আসার পরে কোন পেজটা প্রথমে দেখবে? হোম পেজ। কেন হোম পেজ প্রথমে? আমি তো চাই ওয়ার্ক পেজটা দেখো, আমি চাই ওয়ার্ক পেজটা দেখো। হ্যাঁ, তাহলে আমি, কেউ আসলেই হোম পেজটা দেখো, কেউ আসলে ওয়ার্ক পেজ দেখো, আমি আসলে কাস্টমারকে কোন পেজটা দেখাতে চাই সেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমি কাস্টমারকে কোনটা দেখাতে চাই, যে আমার ওয়েবসাইটে ভিজিট করবো, আমি তাদেরকে কোনটা দেখাতে চাই, তাহলে কন্ট্যাক্ট পেজে দেখাতে পারি, আমি তাদেরকে একটা লগ পেজে দেখাতে পারি। তো এটা আসলে কোথায় থেকে আমরা সিলেক্ট করবো, এই বিষয়টা আমরা এখন দেখবো। সেটিং আসার পরে ইউর হোম পেজ ডিসপ্লে, অর্থাৎ কেউ যখন আমার ওয়েবসাইটে আসবে সে হোম পেজ হিসেবে কোনটা দেখবে, এই বিষয়টা। তাহলে এখানে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর হোম পেজ, প্রথমে কি হোম পেজ বলতে ওই যে পেজটা বোঝাচ্ছে না, অর্থাৎ কেউ আসলে প্রথমে কি দেখবে ওই বিষয়টা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে সিলেক্টে ক্লিক করার পর আমি চাই কোন পেজটা চাই, যেটা চাই সেটা কি করতে পারবো, দেখাতে পারবো। যে কাস্টমার যেই আমার ওয়েবসাইটে ভিজিট করুক না কেন, সে আসলে প্রথমে কন্ট্যাক্ট পেজটা দেখবে, তারপর সে উপরে পেজে ক্লিক করলে ডানে ভাবে অন্য কোনো পেজে যেতে পারবে, অন্যথায় সে পারবে না। তাহলে আমি এখানে কি করব, সেই পেজটা সিলেক্ট করে দিব। ডিফল্ট ভাবে আমরা হোম পেজটাকে কি রাখি, প্রথম পেজ হিসাবে রাখি। তাহলে আমি এখানে হোমটা সিলেক্ট করে দিলাম। তারপর এই যে এখানে অপশন আছে পোস্ট, যেটা আমাদের মাধ্যমে আমরা ব্লগ পোস্ট করি। এই ব্লগ পোস্ট যখন আমরা করব, তখন এই ব্লগ পোস্টটা কোথায় যাবে, আমার চারটা পাঁচটা যে পেজ আছে কোন পেজটাতে যাবে, এইটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে কি হচ্ছে, পোস্ট পেজ কোনটা হবে, আমি এখানে এই যে টেস্টিমোনিয়াল রাখলাম, আমরা রিসিভ রাখলাম। তা আমি যে পোস্ট করবো, পোস্টগুলো কোথায় যাবে, রিজিউম পেজে অটো চলে যাবে। যেহেতু ব্লগ পেজ নাই, যেহেতু পোস্ট একটা ব্লগ, সেই হিসাবে ব্লগ পেজে পাঠানোর কথা ছিল, কিন্তু যেহেতু আমার এখানে ব্লগ পেজ নাই, তাহলে আমাদেরকে আমি এটাতে কোথাও না কোথাও পাঠাতে হবে। সেই জন্য আমি কি করলাম, এটা রেজুমে পাঠিয়ে দিলাম, জাস্ট এই সেটিংটা করে দিব, তারপর সেভ চেঞ্জ করে দিব। সেভ চেঞ্জ করার পরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পার্মালিঙ্ক। এই পার্মালিঙ্কে ক্লিক করলাম। পার্মালিঙ্কটা আসলে কি, এটা সম্পর্কে কি জানি? এটা সবসময় যে পোস্ট নেমে অনুযায়ী আছে এটা রাখতে হবে, হুম। যাতে মানে বোঝা সব মানে ওকে, আমি একবার কি ঘুরিয়ে আসি। আচ্ছা, এখন আমরা কেউ আসছে, এখন আসছে কোথায়, ডিফল্ট পেজ কোনটা দেয়া, এখানে হোম পেজ হোম কিন্তু পেজ। দেয়া, সিলেক্ট করা আছে। এখানে লিংকের মধ্যে কোনো পরিবর্তন আসছে হোম পেজ আসার পরে? না, কোনো পরিবর্তন আসে না। আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি বা অ্যাবাউটে ক্লিক করি,
লিঙ্কের মধ্যে কি আসছে, জাস্ট স্ল্যাশ দিয়ে অ্যাবাউট আসছে। এখন আমি যদি কেউ কাউকে এখান থেকে তাকে এই আমার শুধু এইটুকু লিঙ্ক দিই, এইটুকু লিঙ্ক দিয়ে ওনাকে বলি যে আপনি পাশে অ্যাবাউট পেজ অ্যাড করে অ্যাবাউট পেজে চলে যান, সেক্ষেত্রে পারবে না যেতে? সহজে দিতে পারবে। এবং এটা দেখতেও সুন্দর, এসি ফ্রেন্ডলি। ঠিক আছে, আমি শুধু অ্যাবাউট পেজটা তাকে দেখাতে চাই, তাহলে আমি একে কি করতে পারি, এখান থেকে অ্যাবাউট পেজটা তার কাছে পাঠাতে পারবো। হ্যাঁ, তো এই বিষয়টা বুঝতে পারছি তো। তো এই যে নামের পরে যে জাস্ট ইউআরএল এর পরে অ্যাবাউট আসলো, যেই পেজ যে সেই পেজটাই আসলো, এটা আসলে কে করেছে, এই সেটিংটা আমরা কোথায় থেকে এখন করবো সেই বিষয়টা এখন দেখবো। সেটা হচ্ছে এখান থেকে দেখেন অনেকগুলো বিষয় আছে, এই যে এখন যেটা আছে সেটা থাকলে কি হবে, এই যে এরকম করে করে আমার নাম থাকবে, ডট কম থাকবে, তারপরে তারিখ থাকবে, তারপরে সিম্পল পোস্ট, এরকম করে ওই পেজের নামটা থাকবে। ঠিক আছে, তা আমরা চাই কি যে মূল ডোমিনের পাশে জাস্ট শুধুমাত্র যেই পেজে থাকবে সেই পেজের নামটা দেখাবে, কোনো পোস্টে থাকলে পোস্টের নামটা দেখাবে। এটার জন্য আমরা কি করবো, এটা পোস্ট নেম সিলেক্ট করে দিব। পোস্ট নেমটা সিলেক্ট করে সেভ চেঞ্জ করে দিচ্ছি। তাহলে কি হয়ে গেল, আমার ছোট ছোট যে সেটিং গুলো ছিল সেগুলো আমরা করি। তাহলে আমরা এখানে কয়টা কাজ করলাম আজকে? নাম্বার ওয়ান কাজ, আমরা পেজ তৈরি করেছি। নাম্বার দুই, দ্বিতীয় কাজ হচ্ছে আমরা মেনু তৈরি করেছি। তিন নাম্বার হচ্ছে আমরা রেডিং থেকে আমাদের হোম পেজে কেউ যখন ওয়েবসাইটে আসবে প্রথমে কোন পেজটা দেখবে সেটা সিলেক্ট করেছি। তিন নাম্বার, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কাস্টমাইজ করেছি। চার নাম্বার। তাহলে কয়টা বিষয় দেখলাম? চারটা বিষয় দেখলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, হেডার বানাবো। হ্যাঁ, হেডারটা কি বানানো উচিত? ওকে, তাহলে হেডার বানাতে হলে আমাদের কি লাগবে, এলিমেন্টর প্রো লাগবে। ফ্রিতে কি হবে না, ফ্রিতে আমরা হেডার বানাতে পারবো, ফ্রিতে হেডার অপশন নাই। আলাদা এলিমেন্টর প্লাগইন আছে, সেটা দিয়ে বানাতে পারবো। তো ফ্রিতে এলিমেন্টর প্রো ওটা আমরা কোথায় থেকে নিব সেটা দেখবো। এখানে পি আর ও প্রো এলিমেন্টস পেয়েছি। যদি আমরা এটা লিখে সার্চ করি, তাহলে এই যে একটা আসছে প্রো এলিমেন্টস, এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কখনই ব্যবহার করবো, জাস্ট প্র্যাকটিস পারপাস এটা আমরা নিব। এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। প্রো থাকলে আমরা যা যা করতে পারতাম এটা দিয়ে আমরা সব কাজ করতে পারবো সেম। ওকে, এটা ডাউনলোড করে নিচ্ছি। অলরেডি ডাউনলোড হয়ে গেছে, প্লাগ ইনে আসি। হ্যাঁ, এখানে আমার প্লাগ ইনটা অলরেডি ইনস্টল করা আছে, তারপর আমি কেন দেখাইলাম, যাতে খুঁজে পাওয়াটা সহজ হয়। রেকর্ড যেতে হচ্ছে, রেকর্ডে যাতে আপনারা পেয়ে যান। ওকে, তাহলে আমার এখানে কি আছে, প্রোটা আছে, না থাকলে আমি কিন্তু কখনো হেডারের কাজটা করতে পারতাম না। তাহলে আমি এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে আমি ড্যাশবোর্ডটাকে আরো ক্লিন করি। এই যে ক্লিন করলাম, তারপর এখানে আসে কি, এলিমেন্টর, ড্যাশবোর্ড, এলিমেন্টর, পোস্ট, মিডিয়া, পেজ, অনেকগুলো বেশি আছে। এর মধ্যে থেকে আমরা যাবো কোথায়, এলিমেন্টরে। এলিমেন্টর থেকে থিম বিল্ডার, কি হোম এডিটর, থিম বিল্ডার। থিম বিল্ডারে ক্লিক করলাম। থিম বিল্ডার ক্লিক করার পরে আমাকে বলতেছে যে স্যার আপনি কি বানাতে চান, ফুটার বানাবেন, হেডার বানাবেন, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ। আর্কাইভ পেজ এগুলো আসলে ই কমার্সের জন্য অনেক বেশি কাজে লাগে, এগুলো আমাদের এখানে অনেক বেশি কাজ নাই। তাহলে এখানে আমরা কি পাইলাম, হেডার পাইলাম। এই যে হেডার, এই হেডারে ক্লিক করলাম এই পাশে। ক্লিক করার পরে এই যে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর অনেকগুলি বিষয় আসছে এখানে। হ্যাঁ, পেজ আমরা চাইলে ডিফল্ট যদি এগুলো অ্যাড করতে চাই হেডারে, এগুলো পারবো, টেমপ্লেটও দিতে পারবো, দরকার নেই, এগুলো তো আসলে কেউ হেডারে দেওয়ার মতো কিছু না। আমরা এখানে হেডারে দিচ্ছিও না। জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম এটাকে। ক্লোজ করে দিয়ে এখানে কি কি আছে, প্লাস চিহ্ন আছে, যেটা দিয়ে আমরা এডিটিং কাজ করতে পারবো। কোনো পুরো টেমপ্লেট যদি আমাদের এখানে সেভ থাকে সেটা আমরা এই ফোল্ডারে ক্লিক করে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে এআই দিয়ে, যদি আমরা চাই আমাদের হেডারটাকে এআই দিয়ে বানাতে চাই, তাহলে আমরা এটাকে এখান থেকে এআই দিয়ে বানাতে পারবো। তাহলে আমরা প্রথমে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে আমরা একটা সেকশন নিব। সেকশন নিলাম, নিয়ে সেকশন নেওয়ার পরে প্রথম কাজ কি, প্রথমে দেখেন আমাদেরকে সেকশন বলতে তুমি প্রথমে লেআউটে কাজ করো। লেআউট থেকে আমি এটাকে কি করলাম, ফুল উইডথ করে দিলাম প্রথমে। হ্যাঁ,
তারপর ফুল উইথ করার পর আর কি কি আছে করার মতো, আর কিছু নেই। আহ, তারপর স্টাইলে আসি। স্টাইলে আসার পরে আমরা যে ওয়েবসাইটটা সিলেক্ট করেছিলাম এটার মতো করে বানাবো। তাহলে এটার কালারটা নিয়ে নিই, পিক কালার। এখান থেকে জাস্ট কালারটাকে কি করলাম, কপি করলাম। পরে 2 নাম্বার, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। ক্লাসিক থেকে আমরা এখান থেকে কি করতে পারবো, জাস্ট আমাদের কালার কোডটা কপি করে পেস্ট করে দিলাম, আমাদের কালার কোডটা এখানে চলে আসছে। আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে পারবো। এই যে যদি আমরা এখানে ইমেজ দিয়ে দিই, তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে ইমেজও ইমেজ ব্যবহার করতে পারবো। তাইলে হেডারের মধ্যে কি ইমেজ ব্যবহার করে কখনো না। করে না, অপশন আছে, আমরা চাইলে করতে পারি। ওকে, এটা গেল। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটা ইমেজ থাকলে ওভারলে দেয়, বর্ডার দিতে পারে চাইলে। তাই বর্ডার এগুলো লাগবে না আমাদের এই মুহূর্তে, যদি লাগে পরবর্তী আমরা দিব। তারপর অ্যাডভান্সে আসার পরে মার্জিন পেডিং, হ্যাঁ, মার্জিন পেডিং এই মুহূর্তে প্রয়োজন না, এটা পরবর্তী আমরা উঠাবো। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখি যেটার মতো করতে চাই সেটা কেমন। সেটার মধ্যে কি আছে, 3টা কলাম আছে, লোগোর কলাম, মেনুর কলাম, আর একটা হচ্ছে কি বাটন। ওকে, তাহলে এটা করার জন্য আমরা এখানে 3টা কলাম নিব। কয়টা কলাম নিব, 3টা কলাম কিভাবে বানাবো, প্রথমে একটা কন্টেইনার, এটার ভিতরে কি করলাম, রেখে দিলাম। ওকে, এই কন্টেইনারটাকে কি করব, ছোট করবো। কন্টেইনারটাকে প্রথমে সাইজ ঠিক করবো। দেখো, এটাতে যদি আসি, এটা কিন্তু এই যে এই পর্যন্ত, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা আমরা প্রথমে ঠিক করবো। তাহলে গ্যাপটা ঠিক করার জন্য আমরা এটাকে করে দিচ্ছি 1300। আমাদের কন্টেনারটা কত করে দিলাম, 1300 করে দিচ্ছি। দিয়ে আমরা আরো একটা কন্টেনার এখান থেকে, তাহলে কত নাম্বার কন্টেনার নিলাম, 2 নাম্বার কন্টেনার নিলাম। সেকশন একটা, কন্টেনার 2টা। ভিতরে যে কন্টেনারটা নিলাম এটাকে ডুপ্লিকেট করো, সর্ব ভিতরে যেটা, এই যে, কয়টা হলো, 3টা নিলাম। এখন 3টা যদিও কন্টেনার নেই, সেগুলো কন্টেনার হিসেবে থাকবে না। এগুলোকে আমরা প্রথম যে কন্টেনারটা 1300 করেছিলাম, এখান থেকে স্ট্রাকচারটা যদি অন করে নিই তাহলে খুব ভালো বুঝবো। দেখেন এটা হচ্ছে কিন্তু সেকশন, প্রথম যেটা নিয়েছিলাম, যেটা ব্যাকগ্রাউন্ড আমরা কালার করেছিলাম। তারপরে কি আছে, কন্টেনার নিলাম। ঠিক আছে, এই কন্টেনারটা কত দিলাম, 1300। ঠিক আছে, এই কন্টেনারটাকে 1300 দিলাম। 1300 দেওয়ার পরে এই কন্টেনারটাকে দিলাম 1, আর এটা দিয়ে দিচ্ছি 2, এটা দিয়ে দিচ্ছি 4। বুঝতে পারছি? তাহলে 1 কলাম 2 3, ও এটা 2 হয়নি, 3 হয়নি, 2 হয়ে গেছে। ওকে, ওকে 3। তাহলে এখানে কয়টা নিলাম আমরা, মূলত আমাদের কন্টেনার হচ্ছে গিয়ে 4টা, সেকশন একটা। একটা। তাহলে আমরা এখানে 1300 যেটাকে সাইজের জন্য সিলেক্ট করেছি সেটা সিলেক্ট করব করে, এখান থেকে দেখেন লেআউট থেকে হাইট, মিনিমাম হাইট, আইটেম, তারপর ডিরেকশন। ডিরেকশন থেকে আমরা যদি 1300টাকে সিলেক্ট করে রাখি, যে রো হরিজন্টালি ক্লিক করি, তাহলে আমাদের 3টা কলাম কিন্তু হয়ে গেছে। 3টা কলাম কিভাবে করতে হয় বুঝতে পারছি, বুঝবো তো নাকি কঠিন হয়ে গেছে? বুঝবো স্যার। ওকে, এখন এটা ওই যে ছোট বড় করা হ্যাঁ, এটা। ছোট বড় করার বিষয়টা। তাহলে আমরা প্রথমে প্রথম কলামটাকে সিলেক্ট করলাম এখান থেকে, ভিতর থেকে করতে পারতাম, আমি এখান থেকে করছি। ঠিক, এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে যখন এটা, এটা কিন্তু এখন কন্ট্রি হিসেবে নাই, কলাম হিসেবে চলে আসছে, এই জন্য পার্সেন্টেজটাও চলে আসছে। পার্সেন্টেজ না থাকলে আমরা পার্সেন্টেজ করে নেবো, এপি থাকতে পারে, ইএম থাকতে পারে, আর ইএম থাকতে পারে, বিএইচ থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে পার্সেন্টেজটা সিলেক্ট করে দিব। এখন পার্সেন্টেজটা সিলেক্ট করে কি করব, ডিফল্ট তো একটা কন্টেনার বা একটা কলাম 100% থাকে, আমরা এই সম্পূর্ণটাকে 100% ধরবো। মানে এখানে 1300টাকে কত ধরবো, 100% ধরবো। এই 13টাকে 1300 যদি 100% ধরি আর 100% যদি ভাগ করি তাহলে কত হয়, তাহলে এখানে আমরা 1 কলামে সিলেক্ট করলাম, করার পরে 1 কলামে কত দিব, 100% থেকে আমরা 3টে ভাগ করবো, মধ্যে জন্য বড় থাকবে, দুই পাশে ছোট ছোট থাকবে। তাইলে আমি প্রথমটাকে দিলাম কত, মাত্র 15 দিলাম। দ্বিতীয়টাকে কত দিব, চিত্রটা বড় হবে। বড় হবে, এটাকে আমি কত দিলাম, 70। ঠিক আছে, এই দেখেন, এই 3 নাম্বারটাকে যখন সিলেক্ট করলাম আমরা এটাকে দেবো কত, 15। আমি এখানে 15 দিলাম, এখানে 60 দিলাম, 70 দিলাম, তাহলে কত চলে গেছে আমার, 85। আমার আছে কত আর, 15। 15। আমরা জাস্ট এই 15টা এখানে লিখে দিব।
পারফেক্টলি আমার কন্টেন্ট সাজানো হয়েছে। জি। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর এখানে কি ছিল? লোগো। এখানে ছিল লোগো, সাইট লোগো। আমরা এখান থেকে জাস্ট এই লোগোটাকে ড্রাগ করে এটার মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর বলতেছে আপনার এখানে কোনো লোগো নাই, তাহলে কি করবো আমরা? লোগো আপলোড। হ্যাঁ, চেঞ্জ সাইট লোগো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সাইট লোগো, সাইট ফেভ আইকন, অর্থাৎ এই যে ওয়ার্ডপ্রেসের যে আইকনগুলো দেখা যাচ্ছে সেগুলোর কথা বলতেছে। আমরা এখান থেকে প্রথমে লোগোটা নিয়ে আসি। সিলেক্ট ফাইল, এই যে লোগোটা, ওপেন। লোগোটা তো নিয়ে আসলাম, লোগোটা এখানে ডিফল্ট অনেকগুলো ট্যাক্স আছে তাই না? আমরা এখান থেকে ট্যাক্স উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে এইখানে লোগোটার সাথে আসলে কোন নামটার সাথে যায়, এটা হচ্ছে গিয়ে এই যে এআই, মানে ডোমেইনে যে নামটা থাকবে সেটা এআই ড্রিভেন, এটুকু লিখলাম। লোগো। হ্যাঁ, এটা আল্টো টেক্সটের মধ্যে আমরা এআই ড্রিভেন দিয়ে লোগো লিখে দিব। ঠিক আছে, তাহলে আমাদের লোগোটা এসে ফ্রেন্ডলি হয়ে যাবে। নিচের টেক্সটটা দিতে পারলে ভালো, না দিতে পারলে অন্তত শুধু এইটুকু আমরা দিয়ে নিব। সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর এটা হয়ে গেল। তারপর আমরা সাইড আইফেভ আইকনটাও দিয়ে নিচ্ছি এটাই। ওকে, সিলেক্ট, এটাও করে নিলাম। আমার দুইটাই চলে আসছে, আমরা কি করলাম এখান থেকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সেভ চেঞ্জ করে ক্লোজ করলাম। তাহলে আমাদের লোগোটা কি আসছে, এখানে খুব স্মুথলি চলে আসছে। হ্যাঁ, আমাদের একটা কাজ আমরা শেষ করতে পারছি। হ্যাঁ, তারপর হচ্ছে এটার মধ্যে কি ছিল? মেনু ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন আমরা যেহেতু হেডারে কাজ করছি, তো এই হিসাবে এখানে আমাদের হেডার যে বিষয়গুলো লাগে সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি অটো। তো আমরা কি করবো, এখান থেকে ওয়ার্ডপ্রেস মেনুটাকে ড্রাগ করে ভিতরে রেখে দেবো। প্রাইমারি, এইতে প্রাইমারি মেনু, ওই দুইটা বানাইছিলাম, জি। যদিও সেভ করি না, কিন্তু একটা সেভ হয়ে গেছে কিন্তু। তাহলে আমরা যেটা মেনুটা তৈরি, সেই মেনুটা আমাদের এখানে চলে আসছে। ওকে, আমরা মেনুটাকে কাস্টমাইজ করার জন্য কি করতে পারি? পেন্সিল আইকনে দিলে মেনুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রথমে এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দিচ্ছি। বাস, এখানে আর কিছু নাই। এখানে আছে যে পয়েন্টার, পয়েন্টার মানে হচ্ছে এই দেখেন নিচে যে দাগটা আসতেছে, এটা হচ্ছে পয়েন্টার। আমরা এটাও রাখতে চাই না, এটাকে উপরে এটাকে আমরা উঠিয়ে দিয়ে লাল করে দিচ্ছি, এটা এখন নাই। এ দেখেন এটা এখন আর নাই, চলে গেছে। ওকে, তারপর আমরা স্টাইলে আসলাম। স্টাইলে আসার পরে প্রথমে হচ্ছে আমরা ফন্টটাকে ঠিক করতে পারি। আমি যে ফন্টটা সবথেকে বেশি ইউজ করি সেই ফন্টের নামই লিখবো এখানে। ওকে, মুনসিরাত, এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। ফন্টের সাইজ হচ্ছে গিয়ে 16 করে দিচ্ছি, বাস। আর লাইন হাইট 21। ওকে, সর্বশেষ কি ছিল, আমাদের একটা বাটন ছিল। লোগো। আমরা এখানে ক্লিক করলাম, করে বাটনই ক্লিক করছি। বাটনটা এখানে চলে আসছে, নো ইস্যু, আমরা এটাকে এখানে রেখে দিলাম। তাই আমাদের বাটনটা কি হলো, চলে আসলো। হ্যাঁ, ওইখানে বাটনের টেক্সটটা কি ছিল? কন্টাক্ট নাম। আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে বাটন টেক্সট দেখেন, বাটনে আসার পরে এখানে জাস্ট এই যে বাটন টেক্সটটা কপি করলাম। তারপর টাইপ, এখানে কি কি আছে এটা দেখি তো। ইনপুট দিলে কি হয়? ইনপুট দিলে কিছুই হচ্ছে না। সাকসেস, এটা দিলে কি হয়? এটা দিলে কি হয়? কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, ওকে, না হলে কোনো সমস্যা নেই, ডিফল্টই থাকো। তো বাটন দিয়ে আমরা, বাটনের মাধ্যমে হচ্ছে কোথাও মানে একটা ব্যক্তিকে অন্যদিকে নিতে চাওয়া হচ্ছে বাটনের মূল উদ্দেশ্য। তাহলে বাটনের লিঙ্কটা আমরা এখানে দিতে পারবো। বাটনের যে লিঙ্কটা দিব সেখানে বাটনে ক্লিক করে তাকে সেখানে নিয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের সম্পূর্ণ হেডার তৈরি করার প্রসেস। হ্যাঁ, তারপর আমরা এটাকে যদি একটু সাজাতে চাই, একটু সুন্দর করতে চাই, তাহলে এটার মধ্যে একটা প্যাডিং আছে, প্যাডিংটা উঠিয়ে দিই। এই যে প্যাডিংটাকে উঠিয়ে দিলাম, মার্জিনটা উঠিয়ে দিলাম। এখান থেকেও মার্জিন প্যাডিং উঠিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে থেকে মার্জিন প্যাডিং উঠাই দিলাম সবগুলা। পরবর্তীতে আরো বেশ সবগুলো উঠাই দিব একদম। তখন এখানে এই যে 1300 কন্টেনারটা যেটা করেছিলাম সেটাকে সিলেক্ট করে আমরা এখানে অ্যালাইনমেন্ট আইটেম থেকে সেন্টার করে দিব। এই যে সবগুলো এখন একদম সেন্টার হয়ে গেছে। এখন লোগোটাকে চাইলে, এখন আবার কাস্টমাইজ করি, চলেন আমরা লোগোটাকে চাইলে ছোট বড় করতে পারি এখান থেকে। এরকম করে ছোট বড় করতে পারি, বাস 100 যেটা ডিফল্ট ভাবে নিয়েছিল। তারপর এখান থেকে আমরা মেনুটা কাজ করি। মেনুটা এই যে হোয়াইট, এবং হোভার করলে আরেকটা কালার চলে আসে, আমরা সেই কালারটা একটু কপি করে নিচ্ছি। আহ, এই কালারটা, হ্যাঁ,
এটা এখান থেকে কপি করে নিলাম, ব্যাস। কপি করে নিয়ে আমরা এখন এটাকে কাস্টমাইজ করি। এটাকে কাস্টমাইজ করার জন্য দেখেন কি আছে, প্রথমে আমরা টাইপ গ্রাফের ঠিক করেছি, তারপর হচ্ছে নর্মাল। নর্মাল মানে হচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে সেটাই নর্মাল। টেক্সট কালার প্রথমে কি ছিল, হোয়াইট। আমরা টেক্সট কালারটা হোয়াইট করে দিচ্ছি। এখানে একটিভ কোনো কালার আছে দেখি, না একটিভ কোনো কালার এখানে নাই। তাহলে আমরা এখানে হভার, প্রথমে নর্মাল ছিলাম, হোভার আসছে, হোভার আসার পর ওই যে যে কালারটা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে। তারপর একটিভের মধ্যে এই মুহূর্তে কিছু নাই, একটিভ আমরা কিছু দিব না। ওকে। ডিভাইডার, এই ডিভাইডারটা আসলে ফুল কাজ করে, আমরা একটু দিয়ে দেখি একবার। ওই দেখেন প্রত্যেকটার মাঝে একটা দাগ তৈরি চলে আসছে, আমরা এটা দিব না, এটাকে উঠিয়ে দিই। তারপর হরিজন্টাল প্যাডিং, এখান থেকে এইভাবে দিলে আমরা কি করতে পারি, এটাকে কম বেশি করতে পারবো, সাজাতে পারবো। বাস, এগুলিও লাগবে না, ডিফল্ট যেটা আছে সেটাই বেস্ট। আর ডিফল্ট অবস্থা মানে লোড দিবে না। হ্যাঁ, তাহলে এটা গেল। ড্রপ ডাউনের কোনো কাজ নাই এখানে, এটা আমরা করবো না, দরকার নেই। ঠিক, তাহলে আমরা কি করতে পারলাম, এটাকেও ডিজাইনটা করতে পারি। সর্বশেষ আমাদের বাটনটা ছিল কন্টাক্ট নাও। এখানে বাটন টেক্সট কি ছিল, হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ডে ছিল আমাদের ওই যে কালারটা কপি করেছিলাম সেটা। তাহলে আমরা এখান থেকে প্রথমে কি করলাম, কালারটাই পেস্ট করে দিই। ওকে, দিয়ে দিলাম। বাটন টেক্সট হোয়াইট ছিল, এখানে হোয়াইটই আছে, আমরা বাটন টেক্সটটাকে তারপরে হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি। এই যে হোয়াইট সিলেক্ট করে দিলাম। প্রথমে হচ্ছে কি এখান থেকে টাইপোগ্রাফি থেকে ফন্টটা সিলেক্ট করি। এই যে ফন্টটা সিলেক্ট করলাম, করার পরে আমাদের বাটনটা হয়ে গেল। হ্যাঁ, সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাডিং, বাটন প্যাডিং। বাটন প্যাডিংটা আমরা প্রথমে এটা কিন্তু কত দিচ্ছি, 10 করে দিই সব পুরোটা। 10 দিয়ে হচ্ছে না, আমরা এটাকে এটা 15 করে দিলাম। দিয়ে আনলিঙ্ক, আনলিঙ্ক করার পরে রাইটে হচ্ছে রাখতে চাচ্ছি 30, লেফটে 30, 30 করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এটা হয়ে গেল। তারপর আমাদের ওইটা আমাদের এখানে কি ছিল, কাছে চলে এসো। ও এটা না, এটা রাউন্ড ছিল তাই না, আমরা এখন রাউন্ডটা করবো, চলো। রাউন্ডটা করার জন্য এখানে আমরা এটাকে 20 করে দিই, দেখি কতটুকু হয়। হয়নি, এটাকে আরো বাড়াতে হবে। বর্ডার রেডিয়াস বলে এটাকে। এই যে এখন অলরেডি হয়ে গেছে, তাই না? ওকে, এটা গেল। তারপর এটাতে যদি আমরা হোভার করি, তাহলে কালারটা পরিবর্তন হয়ে আরেকটা কালার চলে আসতেছে। তাহলে আমরা এটাকে চলেন একটু হোভার কালারটা দেখি, হোভারটা দিলাম। হ্যাঁ, হোভার দেওয়ার পরে কালার সেম ওইটাই, একটু ওইটা এলে হলো। এই যে কালার, এই কালারটাই দিলাম, দিয়ে আমরা এটাকে একটু নিচে করে দিচ্ছি। বাস, এখন একটু হোভার করে দিলাম। ও, ট্যাক্স হয়ে গেছে, সরি। টেক্সট কালারটা হোভার করলে কি হয় এটাও দেখে নিই। আচ্ছা, হোয়াইটই থাকে, তাহলে আমরা এটাকে হোয়াইটই রাখবো। এই যে হোয়াইট রাখলাম, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, কালার কোডটা কপি পেস্ট করলাম। করার পরে এটাকে একটু পরিবর্তনের জন্য হালকা করে দিচ্ছি। ওকে, বর্ডার, চাইলে বর্ডার দিতে পারি এখান থেকে, বর্ডার লাগবে না এখানে। এই দেখেন আমাদেরটা এরকম ভাবে হচ্ছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা তো এক পাশ থেকে যাচ্ছে, এটা আসলে সিএসএস দিয়ে করতে হয়, এটা স্বাভাবিকভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ডিফল্ট করা যায় না। তো সিএসএস দিকে আমরা যাচ্ছি না, ঠিক আছে, যেটা হচ্ছে সেটাই এনাফ। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, হেডারটাও তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার সময় অ্যাড কন্ডিশন, এখান থেকে ইন্টার ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটের যে কোনো প্রান্তে যাই না কেন আমি, আমার হেডারটা স্থির থাকবে। এই জন্য আমরা এখান থেকে ইন্টার সাইটটাকে সিলেক্ট করলাম, সেভ সেটিং করলাম, শেষ, আমাদের হেডারটা হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা হচ্ছে, আচ্ছা, এখানে ইউটিউবে করলে হেডার অলরেডি দেখাবে। ইউটিউবে করলাম, এই দেখেন আমাদের হেডারটা কত সুন্দর, হেডারটা চলে আসছে। আমরা পূর্বে ক্লাস যেগুলো করেছিলাম সেগুলো এখানে হয়ে গেছে। এই যে হভার করলে পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে, এটাকে হভার করলে পরিবর্তন হচ্ছে। এখানে আমাদের মেনুটা আর বিষয়টা আছে। হ্যাঁ, তো বুঝতে পারছি হেডার কিভাবে তৈরি করতে হবে। জি। একদম সিম্পল, সহজ, কঠিন কিছু না। তা আজকে এ পর্যন্ত থাকুক, আর না যে আমরা, হ্যাঁ। ওকে।